বিকালে ছাদের উপর আড্ডা মারা ঢাকা শহরের সবচেয়ে বড় বিনোদন। ঢাকায় বসবাস করা সবাই এই বিনোদন করে থাকে। বাড়ির সবাই বিকালে উঠে দূর দূরান্ত দেখা আর হাত নেড়ে নেড়ে কথা বলা, এছাড়া আর কোন উপায় নেই। ঢাকা শহরে মানুষ এত বেশি যে খালি জায়গা খুঁজে পাওয়া মুশকিল। আমার একমাত্র আপু নীলার প্রতিদিন অভ্যাস হল ছাদে যাওয়া। নীলা আপুর আরও 2 বান্ধবী আছে, বিকাল হলেই চলে আসবে। ছোট ছোট করে কথা বলবে আর হাসতে হাসতে লুটিয়ে পড়বে। আমি মাঝে মাঝে ছাদে যাই। ছাদে আমার একটা রুম আছে, সেটাকে স্টুডিও বলা চলে। ক্যামেরা, লাইট, কম্পিউটার দিয়ে সাজানো, সুন্দর করে ডেকোরেশন করা। লেখাপড়ার চাপ থাকলে আমি নির্বে এখানেই পড়ি। আপু সবে মাত্র অনার্স কমপ্লিট করেছে। আমি আকাশ একটি প্রাইভেট ইউনিটে আইটি নিয়ে লেখাপড়া করছি। আজ বিকালে ছাদে আপুকে একা দেখে মনে হলো মন ভীষণ খারাপ। আমি কাছে গিয়ে জিজ্ঞেস করি, আপু মন খারাপ নাকি? চুপচাপ দাঁড়িয়ে আছ। জিজ্ঞেস, আর সবাই কোথায়? আপু আমার দিকে চেয়ে কিছু বলতে চায় না, শুধু বলে না মন খারাপ না। আমি কথা না বাড়িয়ে শুধু বলি, তোমার মন কিন্তু খারাপ। ইচ্ছা না হলে বলার দরকার নাই। আমি আমার স্টুডিওতে চলে যাই এবং সিগারেট টানতে থাকি। আপু জানে আমি মাঝে মাঝে সিগারেট খাই। প্রায় 2 মিনিট পর আপু আমার রুমের কাছে এসে বলে, আকাশ কি করছিস? বাহিরে আয়। আমি বাহির হয়ে আপুকে বলি, তুমি ভালো করেই জান আমি তোমার মন খারাপ দেখতে পারি না। জিজ্ঞেস করলেও কিছু বল না। আপু মন মরা একটা হাসি দিয়ে বলে, আরে না, কিছুই না। সুমনের সাথে আমার সম্পর্কটা শেষ হয়ে গেছে। আমি নিজেই শেষ করতে চেয়েছিলাম, কিন্তু পারছিলাম না। আজ সুমনের বিয়ে ঠিক হয়ে গেছে, তাই মনটা খারাপ। তুমি যেহেতু সম্পর্ক চালিয়ে যেতে চাও নাই, এখন সে নিজেই শেষ করে দিয়েছে, এতে মন খারাপের কি আছে? কি যে বলিস, এতদিন কথা বলেছি, আড্ডা মেরেছি, কথা মনে পড়ে মন খারাপ হতেই পারে। আমি দেখতে পারছি আপুর চোখে পানি। আমি আপুকে আলিঙ্গন করে বলি, আপু তোমার চোখে পানি আমার ভালো লাগে না। তুমি সুন্দরী, শিক্ষিত, নম্র, ভদ্র মেয়ে। আবার নতুন করে শুরু কর, দেখবে সব ঠিক হয়ে যাবে। চল আজ আমরা রিকশায় করে 2 ঘন্টা ঘুরে ঢাকা শহর দেখে আসি, তোমার মন ভালো হয়ে যাবে। কোথায় যাবি আপু আমাকে জিজ্ঞেস করে। রিকশাওয়ালা যেখানে যায় আমাদের আপত্তি নেই। আমরা শুধু বসে বসে কথা বলবো আর চারদিক দেখব। আপু আমাকে ধন্যবাদ জানিয়ে বলে, তাই তো আমি তোরে এত আদর করি। সঠিক সময়ে সঠিক কাজটি তুই করিস। আজ আমাকে খুব একা একা মনে হচ্ছিল। চল যাই, আম্মুকে তুই রাজি করবি। আপু রিকশায় বসে আছে, চুলগুলিকে ছেড়ে দিয়ে গলায় উড়নাটা পেঁচিয়ে দিয়ে শর্ট টাইট সেলোয়ার কামিজ পরা অবস্থায় খুব সুন্দর লাগছে। লিপলিপে শরীরে খেদহীন মেদহীন বডিটা যেন দামি পারফিউমের গন্ধে মাতাল করা অবস্থা। মুখে হাসির ঝিলিক, লাল টুঠের ফাঁকে মুক্তার মতো দাঁতগুলি যেন চমকিত করছে। চেহারায় ভাল্লাগার বিষয়গুলো ফুটে উঠছে। আমার পেছনে হাত দিয়ে একটু চেপে দিয়ে বলে, বিকালের হাওয়ায় রিকশায় চড়া আমার শখের একটি বিষয়। ভালো লাগছে। আমিও আপুর পেছনে হাত নিয়ে চেপে আমার কাছে নিয়ে বলি, তুমি আমার একমাত্র আদরের বোন। তুমি ভালো করেই জান তোমার ভালো লাগাই আমার ভালো লাগা। আমি তোমাকে অনেক ভালোবাসি আপু। আপু আমায় বলে, এত ভালোবাসি ভালোবাসি বলিস না। মানুষ শুনলে মনে করবে আমরা প্রেমিক প্রেমিকা। মনে করুক, অসুবিধা কি? কি বলিস? অসুবিধা নাই। আমি কি তোর প্রেমিকা? মানুষ মনে করে যদি মজা পায়, অসুবিধা কি? আর তুমিও একা, আমিও একা। এখন এক রিকশায় আছি, তাই মনে করেতেই পারে আমরা প্রেমিক যোগল। আপু আমার হাতে হাত রেখে বলে, আচ্ছা ঠিক আছে আমার প্রেমিক। গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে আসলে খাওয়াতে হয়, সেটা কি জানিস না? রিকশাওয়ালাকে বলে, ভাই ওই ঝালমুড়িওয়ালার কাছে থামান। আমি ঝালমুড়ি খাব।
আমি নেমে গিয়ে ভালো করে ঝাল দিয়ে 2টা নিয়ে আসি। আপু রেগে গিয়ে বলে, এই ভাইয়ের জন্য একটা নিয়ে আয়, তিনিও তো আমাদের সাথে। আপু নিজেরটা রিক্সাওয়ালা ভাইকে দিয়ে দেয়। আমি গিয়ে আরো 2টা নিয়ে আসি। একটা রিজার্ভ, যদি ভালো হয় খাব। আপু ঝালমুড়ি খেয়ে আহ আহ করে বলে, অনেক ঝালও কিন্তু খুব স্বাদ হয়েছে। আমি আপুর দিকে চেয়ে দেখি চেহারা লাল হয়ে গেছে, ইস ইস করছে ঝালে। তখন আমি বলি, সরি আপু, অনেক ঝাল হয়ে গেছে তাই না? ঝাল টক মিষ্টি না থাকলে প্রেম হয় না বলে আমাকে খোঁচা মারে। প্রেমিকের দায়িত্ব ঝাল কমানোর। আমি ইয়ার্কি করে বলি, ঝাল কমানোর ঔষধ আমি জানি, কিন্তু আমি দিতে পারবো না। সেটা সুমন ভাইয়া হলে দিতে পারত। কি এমন জিনিস যে তুই দিতে পারবি না কিন্তু সুমন পারবে? বলা যাবে না আপু, সেটা তোমাকে। আপু বারবার বলতে থাকে, কি সেটা বল। আমি সংকোচ করেই বলে ফেলি, লিপ কিস দিলে ঝাল থাকে না। আপু আমার উরুতে থাপ্পড় দিয়ে বলে, এই কথা তুই কি করে জানিস? কাউকে দিস নাকি? দিতে হয় না। বই পড়েও অনেক কিছু শিক্ষা করা যায়, আর পণ্ডিতের মতো কথা বলার দরকার নাই। এই যে বাদাম আছে, বাদাম খেলেই ঝাল চলে যাবে, এই থিওরি অন্যের সাথে কাজে লাগাস। আমি রিক্সা থেকে নামতে গিয়ে বলি, আমি কিস দিতে বলছি নাকি? আর চাইলেই কি তুমি দিবে নাকি? তুমি তো দিবে মাইর। আমি প্রায় হাফ কেজির মতো বাদাম নিয়ে আসি। আলাদা একটা কাগজে অর্ধেক পাশে রেখে দিয়ে প্যাকেট আমি ধরে আছি, আর আপু চুলিয়ে বাদাম খাচ্ছে। আমাকেও মুখে দিচ্ছে নিজেই। খুব আরাম করে খাচ্ছিস। আমি বলি, মুখে তুলে দিলে সবাই আরাম করেই খায়। আমিও খাচ্ছি। আপু আমাকে বলে, প্রেম করতে পারিস না, এইভাবে খাওয়াবে তুলে তুলে। এই যে করছি প্রেম। তুমি আমার গার্লফ্রেন্ড না, আদর করে খাওয়াচ্ছ। আমি কি আর সব খাওয়াবো? অন্য গার্লফ্রেন্ড হলে অনেক কিছু খাওয়াতো। আমি তো অল্প কিছুক্ষণ পরেই তোর বোন হয়ে যাব। আমি চেয়ে আপুর চেহারা দেখে বলি, কে বলছে বোন হতে? আপু বড় বড় চোখ করে আমার দিকে চেয়ে বলে, কি বললি? আমি তোর প্রেমিকাই থাকবো, আর বোন হব না। গুন্ডা কোথাকার! কি বলছো আপু? আমি গুন্ডা হব কেন? আমি কি জোর করে কিছু করছি নাকি? প্রেমের কথা বলছি। তোমার মতো সুন্দরী মেয়ের প্রেম পাওয়া ভাগ্যের ব্যাপার। দুর্ভাগ্যজনকভাবে তুমি আমার বোন। বোন না হলে প্রেম করতে, তাই না? অবশ্যই। জীবন বাজি রাখতাম তোমার জন্য। হুইচে হুইচে আর পাম্পট্টি দিতে হবে না। সুন্দর একটা মেয়ে দেখে প্রেম কর। আমি দেখি একটা পাইলে জোগাড় করে দিব। আপু তোমার মতো সুন্দরী মেয়ে পাই না, তাই করি না। আমার লাগবে না। আমার মতো বলছিস কেন? আপু ছোটবেলা থেকে তোমাকে দেখে দেখে বড় হয়েছি। কোন মেয়ে কল্পনায় আসলে তোমার সাথে মিলিয়ে দেখার চেষ্টা করি, পাই না। আমার সাথে মিলাবি কেন? কল্পনায় আমাকে রাখিস কেন? রাখি না আপু, এসে যায়। না জানি তুই কল্পনায় আর কি কি করিস। আমারও তো ভয় করছে আকাশ। আপু কল্পনার জগৎ স্বাধীন, যা ইচ্ছা করা যায়, বাধা নাই। নিজের স্বাদ আহ্লাদ পূরণ করা যায়। তুমিও করতে পার। ফ্যান্টাসির জগৎ একটা আলাদা ব্যাপার। আপু আমার দিকে চেয়ে বলে, তুই আমাকে নিয়ে ফ্যান্টাসি করিস তাই না? অসুবিধা কি? কেউ তো আর জানে না। তুমিও কর। ভিন্ন এক খেলা, আলাদা মজা। আমাকে আবার থাপ্পড় দিয়ে বলে, ছি ছি আকাশ। আমি আপুর হাত ধরে বলি, কল্পনায় মানুষ অনেক কিছু করে, বাস্তবে তো আর হচ্ছে না, আর চাইলেই সম্ভব না। তুমিও করে দেখতে পার, অনেক আনন্দ। আমার করার দরকার নাই, কিন্তু তুই আমাকে নিয়ে কিছু করবি না বলে দিলাম। ছি ছি, না জানি তুই কি করিস। রিক্সার 2 ঘন্টা শেষ হয়ে যায়, বাসায় ফিরে আসি। রাতের খাবার খেয়ে আমি ছাদের রুমে আসি একটা ভিডিও এডিটিং করার জন্য।